গত 18 জুলাই রাজধানীর উত্তরা আজমপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ছাত্র ছিলেন মুগ্ধ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুগ্ধর মৃত্যু নিয়ে একটি বিতর্কিত দাবি ছড়িয়ে পড়ে। যেই পোস্টগুলোতে দাবি করা হয় মুগ্ধ মারা যাননি, মুগ্ধ নামে কেউ নাকি ছিলই না, এমনকি মুগ্ধ স্নিগ্ধ দুই ভাই নয়, মুগ্ধই স্নিগ্ধ ছিল, মানুষ একজনই। মুগ্ধের মৃত্যুর সত্যতা নিয়ে সন্দেহ পোষণ করে সাপোর্টার্স অব বাংলাদেশ আওয়ামী লীগ নামের একটি গ্রুপের পোস্টে লেখা হয়, মুগ্ধর ডেড বডির ছবি কেউ দেখে নাই, মুগ্ধর পোস্টমর্টেম রিপোর্ট, জানাজা, কবর কই। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে মুগ্ধ আন্দোলনের সময় ক্লান্ত শিক্ষার্থীদের মধ্যে পানি বিতরণ করছিলেন। সেই সময় হঠাৎ সংঘর্ষ বাধে এবং গুলিবিদ্ধ হন তিনি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ছাত্র জনতার আন্দোলনের সময় গত 18 জুলাই রাজধানীর উত্তরার আজমপুরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর আগে মীর মাহফুজুর রহমানের পানি দেওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ভিডিও ন্যায় বিচারের আহ্বান জানিয়ে আরও বেশি মানুষকে রাস্তায় নেমে আসতে উৎসাহিত করে। ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া রিউমার স্ক্যানার বাংলাদেশ নিশ্চিত করেছে মুগ্ধ ও স্নিগ্ধ পৃথক দুই ব্যক্তি, তারা দুজন যমজ ভাই। ওপেন সোর্স অনুসন্ধানের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত মুগ্ধ ও স্নিগ্ধের একসঙ্গে তোলা অসংখ্য ছবি ও ভিডিওর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে তারা। বলতো যে যত সম্ভব আমরা পলিটিক্স থেকে বাইরে থাকবো। এদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পরিচালিত ফেসবুক পেজ থেকে বৃহস্পতিবার রাতে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে মুগ্ধকে নিয়ে ছড়িয়ে পড়া এই দাবিটি ভুয়া। আন্দোলনে শহীদ হওয়া ব্যক্তিদের স্মরণে প্রতিষ্ঠিত হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। বর্তমানে এই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এছাড়াও মীর মুগ্ধ স্মরণে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ব্যবসা অনুষদ ভবনটির নামকরণ করা হয়েছে শহীদ মীর মুগ্ধ টাওয়ার। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।